জ্ঞান অর্জন করতে আলো লাগে, অন্ধকারে জ্ঞান অর্জন করা যায় না। আমার নবী হলেন সেই নূর, যেই নূর দিয়ে আল্লাহর কিতাব ও মুবিন কোরআনকে পড়া যায়। যখন কিতাব ও মুবিন যখন পড়তে থাকবো, নবীর নূর নিয়ে পড়লেই তো সিনাটা মক্কা মদিনার আয়না হয়ে যায়, ঠিক না? এখন আপনার আমার অনেকে প্রশ্ন করে, সাধারণ সুশীল সমাজ যতক্ষণ আছে রাতের 12টার পরে যাদের ওয়াজ মাহফিল অনেক সময় ভালো লাগে না, তবে হ্যাঁ ফজরের মধ্যে ঘুমিয়ে থাকতেন, ওটা ওনাদের পছন্দ। 12টা 1টার দিকে 2টার দিকে ঘুম থেকে উঠা ওনাদের লেজেন্ডারি মনে হয়। তেনাদের উদ্দেশ্যে মাঝে মাঝে আমরা কখনো খারাপ কিছু বলছি না, কাউকে ছোট করছি না, কাউকে কষ্ট দিচ্ছি না, কাউকে খারাপ বলছি না। যদি হ্যাঁ খারাপ লাগে, শেরে খোদা আলী বলেন, প্যারা নবী বলছেন যে যদি কাউকে খারাপ বলা হয়, ওই খারাপ কথাটা বলার পর কারো যদি অন্তরে খারাপ লাগে, বুঝা গেল সে আসলেই খারাপ। যদি খারাপ না হতো তাহলে খারাপ লাগতো না, যদি ভালো হতো শুধু ভালোই লাগতো। খারাপ বিধায় খারাপ লাগছে, তার মানে আপনাকে পরিবর্তন করতে হবে, কলবকে মুনাওয়ার করতে হবে। জিজ্ঞেস করলাম, এখন অনেকে জিজ্ঞেস করে, শায়েখ আমি তাফসীরটা বেশিরভাগ করার চেষ্টা করি, কারণ শুরুটা বুঝে গেলে শেষটা বুঝে যায়। আল্লাহ তুমি বলেছো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন কোরআন থেকে সবাই সন্দেহ তালাশ করে, কেউ বাশারে আটকায় আছে, কেউ নূরে আটকায় রয়েছে, কেউ আছে এরকম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তুমি বলতেছো যারা নবীর দামানে চলে আসলো, আমি তাদেরকে ইহকাল পরকালে আমি আমার হাত দিয়ে প্রোটেক্ট করব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ইহকাল পরকালে হাত দিয়ে প্রোটেক্ট করবা? তোমার হাত আসলো কোথা থেকে? হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, অস্তিত্ব চলে আসে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই, তাহলে কিভাবে বুঝবো? বলে না, তোদের জন্য নয়, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য আমি কোরআন পাঠিয়েছি। আল্লাহ ওয়ালাদের কাছে আমি কোরআন পাঠিয়েছি, যারা ইত্তাকিল্লাহ, শুধু আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো নেতা খেতাকে ভয় করে না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে, চলতে ফিরতে বলতে বারবার চিন্তা করে। যারা এইভাবে চলে যায় তাদের কি তো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কি তো আল্লাহর ওলি বলা হয়, ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি বলা হয়। তাদের কাছে যাও। যখন হুজুর গৌসে পাকের কাছে যেতে লাগলাম, সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, সাইয়েদনা খারিবে নওয়াজ খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতির কাছে যেতে লাগলাম, শাহজাল ইয়ামানি, শাপন ইয়ামানি, আবেদ শালমাদানি, জাহান শালমাদানি, শাহিন শে মেহরবানি, শাহিন শে সিরিকট, শাহিন শে মেজ ভান্ডার, আল্লাহ ওয়ালাদের কাছে যখন যেতে লাগলাম, হুজুর আপনারাই পড়ান, আপনারাই বলেন, কোরআনে তো কোনো সন্দেহ থাকার কথা না, তাহলে ভিতরের মধ্যে এরকম সন্দেহ কেন? কোথাও আল্লাহ বলতেছে আমার হাত আছে, হাত দিয়ে আমি হেফাজত করব, কোথাও বলতেছে আমার কোনো হাত টাত নাই, আমি কারো শরীক না, কোথাও নবীকে বাশার বলছে, কোথাও নূর বলছে, বান্দা তো ফেসে আছে। আর এই তো সে কোরআন, যে কোরআন পরে আবু বকর সিদ্দিক আকবর হয়েছিলেন, এই তো সে কোরআন, যে কোরআন পরে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম হয়েছিলেন, এই তো সে কোরআন, যে কোরআন পরে হযরত উসমান গনি যুন্নুরাইন হয়েছিলেন, এই তো সে কোরআন, যে কোরআন পরে হযরত শেরে খোদা আলী বেলায়েতে শাহিনশাহ হয়েছেন। 72 কারবালা পর্যন্ত, বদরের 313 জন থেকে কারবালার 72 পর্যন্ত সমস্ত শহীদরা এই কোরআনের ফয়েজ ও বরকত দিয়ে তো জীবন পরিচালনা করেছেন। তখন কোরআন ছিল, এখনো আছে, তখন বরকত হয়েছে, এখন কেন বরকত হচ্ছে না? কেন কোরআন থেকে সবাই সরে যাচ্ছে? তখন আল্লাহ ওয়ালারা ডাক দিয়ে বলেন, হ্যাঁ হরফে মুকাত্তাত, মুতাশাবিহাত, মুহকামাত, উলামায়ে কেরামরা জানেন যে কিছু হরফিয়াত আছে। এই কোরআন আপনি চাইলেন আর সূরা সোজা সাপটা পড়বেন, এরকম কোনো সিস্টেম নেই। এটা আল্লাহর কোরআন, শেষ কিতাব, শেষ চিঠি, এটার মধ্যে মারফত হাকিকত আছে, তোমাকে বুঝতে হবে। যেমন আলিফ লাম মিম ইয়াসিন তাহা, অর্থ জানি না, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানে। এরকম আকীদা আছে যেগুলোকে নিয়ে রেড জোন বলা হয়, আকীদা বানানো যাবে না। আমরা এগুলোর কারণেই মুসলমান আলাদা হয়ে যাচ্ছি। ইহুদি নাসাররা আমাদের উপরে বোমা ফেলতেছে, আমাদের উপর অত্যাচার করার সুযোগ পাচ্ছে। আমাদের শত্রু একমাত্র দাজ্জালের ফিতনা ইহুদি নাসারারা। যখন মুসলমান এটা বুঝে যাবে, নবীর কদমে এসে যাবে, শায়েখের তরিকাতটা পড়াতে লাগলেন, বান্দা বুঝোস নাই, এই কোরআন তো তখনও ছিল, কিন্তু যখন লওহে মাহফুজ থেকে কোরআন আল্লাহ নামাচ্ছেন, আমার নবী সিনার মধ্যে নাজিল করেছেন। হ্যাঁ কোরআন তখন ছিল, কিন্তু একত্রিত ছিল না। আপনাদেরকে যদি বলে চন্দনাসবাসী এটা কি কিতাব, এটা কি বই, বলবেন না মাদানী সাহেব কি বলে, মাদানী হুজুর কি বলতেছে, এটা তো কিতাব না, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। তবে হ্যাঁ এরকম যদি 200টা পৃষ্ঠা একত্রিত করি, তাহলে মলাট লাগাই, আপনারা বই বলবেন, বুক বলবেন। এখন আমার নবীর ইন্তেকালের 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুকুমে হযরত উসমান গনি এবং কাতিবে ওহীরা কোরআনকে একত্রিত করেছেন, 4খানা করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এর আগে কোরআন একত্রিত ছিল না, নবীজি জুবান দিয়ে বলতেন, কেউ হেফজ করতেন, মুখস্থ করতেন, কেউ কলা গাছ পাতায় লিখে রাখতেন, কেউ চামড়ায়, কেউ পাথরে লিখে রাখতেন, বিক্ষিপ্ত, একত্রিত ছিল না। বললাম মওলা যালিকাল কিতাব, কোন কিতাব? যে কিতাবে
কোনো সন্দেহ নাই। গৌসে আজম ডাক দিয়ে বলে, বান্দা বুঝোস নাই, যখন লৌহে মাহফুজ থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াত কারিমা জমিনে নামতেছে, আমার নবী সিনার মধ্যে উত্তর বর্ণনা করা হচ্ছে, অবতীর্ণ করানো হচ্ছে। আর আমার আল্লাহ নবী সিনার দিকে তাকিয়ে বলতেছেন, দালিকাল কিতাব, এটা সেই নবী, লা রাইবা ফীহি, নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না। হুদাল লিল মুত্তাকিন, ওলিয়া আল্লাহদের কাছে যা, নায়েবে রাসূলরা তোকে রাসূলের পাক পর্যন্ত পৌঁছে দিবে। যখন কোরআন স্পষ্ট হয়ে যাবে, তখন নবীর উসওয়াতুল হাসানা স্পষ্ট হয়ে যাবে, আখলাক স্পষ্ট হয়ে যাবে, সিজদা স্পষ্ট হয়ে যাবে। খুদার ইজ্জতের কসম, আঁখ বন্ধ হোগি লেকিন তুম দেখ সकोगे, তুমি মরে যাবা তারপর তুমি জিন্দা থাকবা। সেই নবী যদি দিদার বান্দা তোমার হয়ে যায়, খুদার কসম রব্বে করিম সেই নবীকে বলতেছেন, এই সেই নবী, নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না। নবীকে যখন চিনে গেলাম আমরা সুন্নি মুসলমানরা, আমাদের মধ্যে আর কোনো তাফারুক নাই, বিশৃঙ্খলা নাই। এখন আমরা যখন সিজদায় যাই, আমরা মাহফিলে যাই, আমার প্যারা নবী অনুভব হয়। অনেকে দেখতে পায় না, কিন্তু আমরা মাহফিলের মধ্যে অনুভব করতে পারি যে আমার রাহমাতুল আলামিন নবী এখন আমাদেরকে দেখতেছেন, আমাদেরকে শুনতেছেন, আমার রব আমাদেরকে দেখতেছেন, শুনতেছেন। খোদার ইজ্জতের কসম, আজকে নামায় আমল কি পেশ হবে জানি না, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামে আল্লাহর রাস্তায় হাজারবার মরতে রাজি আছি। যখন এই ঈমান হয়ে যাবে, বান্দা সিজদায় যাবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মেরাজ হয়ে যাবে মুমিন বান্দার জন্য। আর আপনি সুবহান রাব্বিল আলা বলতে দেরি নাই, হিজাবাত সমস্ত পর্দা হয়ে যাবে। বান্দা রব্বে করিম আপনার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখনই তো শের শায়রা আহলে সুন্নাতটা বলে, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তারপরে শুকুর হাজার বার। তারা মনে করে আমার নবী শেররা মাঠে ময়দানে নাই। আপনারা ভুলের রাজ্যে বসবাস করছেন, আওয়াজ দেয় না, ঠিক কিনা? এই যে কত বৃদ্ধ ভাই বাবারা আছেন, আম্মার বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা এর কথা মনে পড়ে গেল। 60 বছরের বৃদ্ধ উহুদের ময়দানে যাবে 4 সন্তান সহ, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পোশাক আশাক, যুদ্ধের পোশাক আশাক পরে নবীর সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ কেমন লাগতেছে? সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ, পড়েন না, আল্লাহু আকবার। বলে হুজুর কেমন লাগছে? আমার আকা বলতেছেন, আম্মার বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা কে বলছে, আম্মার তোমার 4 সন্তান গিয়েছে, চলবে, তুমি থেকে যাও। পায়ে একটু সমস্যা ছিলেন, খুঁড়িয়ে হাঁটতেন, বলে থেকে যাও। আম্মার বিন জুমুর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুকুম শিরোধার্য, যাব না, সমস্যা নাই, 4 সন্তান পাঠিয়েছি, শুধু এতটুকু শুনতে চাই, বলতে চাই, ইজাজত চাই। ইয়া রাসূলুল্লাহ, এই 60 বছরে যদি ল্যাংড়াটা ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে, রব্বে করিম কি কবুল করে নিবে জান্নাতে? জান্নাতে কি কবুল করে নিবে? আল্লাহু আকবার। আমার প্রিয় নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, শাহাদাতের জন্য, শহীদ হওয়ার জন্য এত তামান্না, তাহলে শুনো, তুমি শুধু শাহাদাত বরণ করতে দেরি হবে না, 33 বছরের তাগড়া যুবক বানিয়ে রব্বে করিম তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। তাহলে বৃদ্ধ হোক কিংবা নওজোয়ান, সব নবী শের হতে হবে। এই আওয়াজ মারি না, একসাথে, ঠিক কিনা? আর ঘরের মধ্যে শিখাতে হবে মা বোনদেরকে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। মা বোনদেরকে শিখাতে হবে, কারণ তারা যদি বাগিনী না হয় আপনি শের হতে পারবেন না। তাদের সাহসিকতা বাড়াতে হবে, তাদেরকে শোনাতে হবে। হযরত উম্মে সুমাইয়া প্রথম শহীদা, ইসলামের জন্য প্রথম যিনি শহীদ হয়েছেন তিনি একজন খাতুন মহিলা, ঠিক কিনা? আশেপাশে কিছু জায়গা হচ্ছে না, আচ্ছা একটু সামনের দিকে চলে আসেন। আমার মনে হয় যুবকরা আমরা দাঁড়ায় শুনতে পারবে, তাদের যে অবস্থা আছে মাশাআল্লাহ। কি দাঁড়ায় শোনা যাবে তো ভাই বাবারা? আমার যুবকগুলি কি কলেজের টুকরারা শোনা যাবে তো ইনশাআল্লাহ? কোনো সমস্যা নাই। আজকে দাঁড়িয়ে বসে যেভাবে পারি আল্লাহ রাসূলের কথাগুলি শুনবো, ইমানের তলোয়ার ধার দিব, ঠিক কিনা?
ইমানের তলোয়ারের ধার যত বেশি হবে, কসম করে বলছি জুবান দিয়ে যেটা বলবেন সেটাই হতে থাকবে। আজ আমার যুবকদেরকে এই ইহুদি নাসারারা সালতানাতে ইহুদি কায়েম করার জন্য তারা এই মোবাইল টেকনোলজি, মোবাইল ফোন টোন দিয়ে দেখা যায় যে ধ্বংস করে রেখেছে। আমাকে এক বৃদ্ধ বাবা এসে তার সন্তানের কথা বলতেছে, হুজুর আমার সন্তান খুব ভালো, বাইরে হাড্ডা ফাড্ডার মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে নাই, সবসময় ঘরে থাকে, নামাজ কালামও পড়ে ঠিকঠাক মতো। আমি বললাম ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তবে হ্যাঁ, তিনি যে ঘরে থাকে, আপনার ছেলে যে ঘরে থাকে, এই মোবাইল আসেনি আল্লাহর বালা, মুসিবত এটা আসেনি? বলে হুজুর আছে, একটা অ্যান্ড্রয়েড আছে। আমি বললাম শেষ, ওখানেই গজব, ঘরের মধ্যেই গজব, আর বাইরে যাওয়া লাগবে। আগে তো সিনেমা হল ছিল, ওটার মধ্যে গিয়ে লুকিয়ে লুকিয়ে গুনাহ করতো, এখন তো গুনাহ সহজ হয়ে গেছে। বান্দা বুঝা গেল দাজ্জালের যত কিছু লাগে, তারা যেহেতু এত কিছু করে ফেলেছে ইন্তজাম, তারা মনে করে যে তারা জিতে গিয়েছে, ভুলে গিয়েছে এখনো নবীর শেররা আছে। হয়তোবা আমার যুবকরা এখনো দাড়ির লেহাইয়াতুন, দাড়ির ফজিলত জানে না যে এটাই একমাত্র কবরের সম্বল নিয়ে যেতে পারবে। এখনো হয়তোবা আকিমুস সালাত আলা যিকরি, ওই নামাজের মধ্যে যে কি রেখেছে, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে কি রেখেছে, রিক্কাতুদ দুমুর, এক ফোঁটা চোখের পানিতে আল্লাহর ভয়ে তওবাতুন নাসুহা করার মধ্যে কি রেখেছে, হয়তোবা আমার যুবকগুলি এখনো জানে না, আমার মা বোনগুলি এখনো জানে না। তাদেরকে এই জন্য পর্দানিশীন, পর্দার মধ্যে রাখলে থাকলে কি হবে ওটা এখনো জানে না। খাতুন জান্নাত সাইয়্যিদা কায়নাত মা ফাতেমাতুজ জাহরার সঙ্গী সাথী হতে পারবে, হয়তোবা আমার মা বোনগুলি জানে না, আমার ভাই বাবাগুলি জানে না। সমস্যা নাই, হয়তোবা নামাজ, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, অনেক কিছু আরকাম আহকাম এখনো ঠিকমতো বুঝে না, কিন্তু হ্যাঁ আমার নবীর প্রেমটা তারা বুঝে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন আমার যুবকদের অন্তরের মধ্যে আমার রাহমাতুল লিল আলামিন নবীর ভালোবাসা আছে। সেই ভালোবাসা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইত্তাকিল্লাহ ভয় দিয়ে আগুন ধরিয়ে দেয়, কসম করে বলছি ওই যুবকের কানে কানে গিয়ে যদি বলি, এই যুবক, এই মুসলমান, এই নবীর উম্মত, আমার নবীর জন্য, আল্লাহর জন্য শাহাদাতের জাম পান করতে রাজি আছো? কোন স্কলার লাগবে না, আলেমে দ্বীন, মুফতি আজম, শায়েখে তরিকত লাগবে না, কোন এমপি মন্ত্রী লাগবে না। সাধারণ যুবক, হয়তো 18-20 বছর, 21 বছর, 25 বছরের যুবকগুলি কানে কানে বলতে দেরি হবে না, তারা বলতে একত্রিত হয়ে বলবে, হুজুর 700 কোটি পৃথিবীতে মানুষ বাস করে, যদি তারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, 700 কোটির বিরুদ্ধে আমি একাই হাতকে তলোয়ার, জিসমকে ঢাল বানিয়ে নামতে রাজি আছি। দুই হাত তুলে দেখে বলো মুসলমান, ঠিক করে বলো আল্লাহ। দেখতেছেন না কি অবস্থা, বিড়ালকে খাঁচার মধ্যে রেখে আগুন ধরিয়ে দিচ্ছে। সুম্মা মাআযাল্লাহ। একটা কুকুরের 7-8টা ছানা ছিল, তাদেরকে নির্মমভাবে মেরে ফেলেছে। পানির মধ্যে দিয়ে যেভাবে হোক, আল্লাহ মাফ করুক, আমি আর ওগুলো বলতে চাচ্ছি না। নির্মমভাবে এই যে জুলুম করছে, ওই যে বললাম মানুষ মান তো আছে কিন্তু হুশটা চলে গিয়েছে। আওয়াজ দেন। আপনারা তো আমার মুমিন বান্দা, আপনারা কেন আওয়াজ দিচ্ছেন না? ঠিক না বলে? যারা মানবে না কষ্ট পাবে, বুঝবেন তো? ওই যে বললাম খারাপ তো, এই জন্য কষ্ট লেগেছে। যদি আপনার ভিতরে এই সুলুক না থাকে, এই সভ্যতার নামে অসভ্যতা না থাকে, তাহলে তো আপনার গায়ে লাগার কথা না। আপনার মধ্যে আছে বিদায় গায়ে লেগেছে। হ্যাঁ, মানুষ মানও আনতে হবে, হুশও আনতে হবে। মানে ইনসান আগে মানুষ হতে হবে, তারপরে মুমিন, তারপরে বান্দা, তারপরে আবদাল, তারপরে আওতাদ, তারপরে ওয়ালি, তারপরে কুতুব, তারপরে গৌস, তারপরে গৌসুল আজম। এরপরে হলো আমার প্যারা নবীর যখন গোলামিতে চলে আসবেন, আপনি আল্লাহর বান্দা থেকে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহই আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, যুবক রাতের বেলা যদি মোবাইলে এসএমএস আসে, আই লাভ ইউ, শেষ, খতম। যদি তুমি অনেক সুন্দর তাই তোমার দিকে চেয়ে থাকি, লিখলে তো আমার বৃদ্ধ বাবারা তো বুঝবে না, কিন্তু যুবকরা এগুলো ভালো বুঝে, খুব বেশি বুঝে। আগে চিঠির দুনিয়াটাই ভালো ছিল, এখন টেকনোলজি এসে মানুষকে, পাশের ঘরের মানুষের খবরও নেওয়ার সুযোগ হয় না, এই অবস্থা আছে। আল হক্কু মরুন, হক কথা একটু তিতা। মুমিনরা বলবে হুজুর দরকার আছে, তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। আরো জোরে, আরো জোরে, ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে হকের কথা বলতে হয়। ওই শুধু খাবার খাওয়ার পর মিষ্টি খেলে সুন্নত এটা বললে হবে না, মাঝে মাঝে ইসলামের জন্য লাঠি খেতে হবে, চাবুকের আঘাত খেতে হবে, বুলেট খেতে হবে, ঠিক না? তলোয়ারের আঘাত খেতে হবে। দুশমনরা যতই দুশমনি করলো, ততবার আমাদের জুবান আসলো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঠিক না?
আয় নিষ্ঠুর, দক্ষতা দেখাই, তুই তীর চালা আমি মন সাজাই, ঠিক কিনা? কেউ কিছু বললে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। শোনার টাইম নেই, বুঝার টাইম নেই। দুনিয়াতে ঘুমাবার আগে অন্তত এতটুকু নিয়ে ঘুমান যে আমি কারোরটা শুনিও নাই, কেউ আমার গীবত করেছে, কারোর সাথে আমার লেনা দেনা, এটা সেটা, হিংসা ফাসাদ সব বাদ দেন। সবকিছু বাদ দিয়ে দুরুদে পাক পড়তে পড়তে 112 বার পড়তে পড়তে ঘুমিয়ে যান। কিসমতের চোখটা আল্লাহ খুলেও তো দিতে পারবে, ঠিক কিনা? আমার আল্লাহ আছে না, আছে না, আছে না? কিসের দিন দুনিয়া, রিজিক নিয়ে আপনি যে এখন চিন্তা করেন, মনের মধ্যে কলবে এখন অন্তরে হাত দিয়ে দেখেন, বলেন যে হুজুর আমি যদি প্রশ্ন করি আপনাকে যে বলেন এখন কোনো টেনশন, ডিপ্রেশন, দুর্দশা, পেরেশানি, এটা সেটা আছে, বলবেন না হুজুর কিচ্ছু নাই। এখন তো অন্তরটার মধ্যে কেন জানি আস্তে আস্তে ভালোই লাগতেছে। কেন? কারণ হলো আল্লাহ রাসূলের পথে আপনি এসেছেন। আমার নবী বলেছেন যখন তুমি আল্লাহ রাসূলের পথে এসে গিয়েছো তখন রহমতের ফেরেশতারা তোমার আশেপাশে দাঁড়িয়ে আছে। বুখারীতে এসেছে এই যে নিঃশ্বাসটা ছাড়লাম, এই একটা নিঃশ্বাসের সাথে একটা ফেরেশতা, সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়েন না। এই ফেরেশতা যে আল্লাহর কাছে চলে গিয়েছে আর সে কখনো আসবে না, বুঝে গেল প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে এক একটা ফেরেশতা। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এমনি বলে নাই আল্লাহ, আমাদের পরের পজিশনে সবাই আমাদের খাদেম হয়ে আছে, আমরাই তো আল্লাহর খলিফাতুল্লাহ, ঠিক না? হায় হায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো চিন্তা করেন, চিন্তা করেন একটাবার। আপনাকে চিন্তা করতে হবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আসুন তেনাকে নিয়ে শুরু করি, যেনাকে শয়তান তোয়াজ করে চলতো, ঠিক কিনা? 40 দিন পর, 40 days later, 40 দিন পর যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবেন সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইেন, আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? কথা বুঝে যাচ্ছে? মনোযোগ আছে যুবক? আমি কি সামনে এগোবো নাকি শেষ করে দিব? আওয়াজ দেন, শেষ করব? আমি তো খেয়ালই করিনি, আমি স্টেজে উঠেছি 10:30টায়, কিছু আনুষঙ্গিক বিষয় 15-20 মিনিটের দিকে সেদিক হয়েছে, 12টা বাজে। 1 ঘন্টা কোন দিক দিয়ে গেল, আমি তো 1-1.5 ঘন্টা হয়ে গেছে। আমি স্টেজে উঠছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি 11:40 উঠছি, 20 মিনিট এদিক সেদিক কথাবার্তা আনুষঙ্গিক আমরা একটু ফর্মালিটি শেষ করেছি, ঘন্টাখানিক হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে 2-4 মিনিট হয়েছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার এখনো ওয়াজ শুরু হয়নি, তাফসীর শেষ হয়েছে, ওয়াজ এখন শুরু হবে, ওয়াজ এখনো বাকি আছে। যুবকরা আওয়াজ দেয় না, ঠিক কিনা? আমার যুবকগুলি কই, হাতটা দুঃখে দেখায় বলো, আগামীকালকে থেকে নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার ইনশাআল্লাহ। আপনাকে দেখ শয়তান তোয়াজ করবে, আপনাকে দেখলে মাখলুকাত তোয়াজ করবে, আপনাকে দেখলে। হ্যাঁ, অনেকে আসে, আমি কিছু নিউজ পেয়েছি যে আমার অনেক ভাই বাবাদের উপরে, আমাদের শাইখ তরিকাতের উপরে, অনেক স্কলারদের উপরে হামলা করে। বললাম আইসো পারলে মাকদুম শাল মাদানির সামনে, তোমাকে দিনের বেলা চাঁদ দেখিয়ে দিব, রাতের বেলা সূর্য দেখিয়ে দিব ইনশাআল্লাহ। রাসূলে পাকের এক একটা শেরদেরকে দেখলে তোমাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। ভাতের থেকে তো ওষুধ খান বেশি বান্দা। কিভাবে বুঝবেন আপনি আল্লাহ রাসূলের কথা? আপনি ওষুধই খান, ডাক্তারের সাথে সম্পর্ক রাখেন, ওলি আল্লাহদের সাথে সম্পর্ক লাগবে না। অথচ ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার কথা ছিল, যারা আপনাকে হকের পথে দেখায়। ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেব, শাইখুল ইসলামদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে যখন আপনি সম্পর্ক রাখবেন, আপনার তো মারহাবা, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছেন। আল্লাহ ওয়ালারাই আপনাদের জমিনের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। আমি ওই সমস্ত বান্দাদের জন্য বলছি যারা এখনো দেরি করছে, তাহলে চন্দ্রনাইশের এই আজকের এই চন্দ্রনাইশের মধ্যে যারা বর্মার, চট্টগ্রামের এই বান্দাদের ওয়াসিলা দিয়ে বলছি, এদের মতো হয়ে যাও। শুনেছি ভোটের মধ্যে যখন এসেছে তারা 45,000 ভোট বেশি দিয়ে তারা ফারুকি সাহেবকে নির্বাচিত করেছেন। বোঝা যায় নবী শেররা জামানার ছিল, তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের পরও থাকবে ইনশাআল্লাহ, ঠিক না? যখন রাসূলে পাকের শেররা প্রস্তুতি নিবে, খোদার কসম, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আজ আলাদা দেখতেছো, দেখে নাও, আজ দেখতেছো আলাদা। যখন আমরা একত্রিত হয়ে যাব, মনে রেখো বিজয়টা আমাদের দিকে রব্বে করিম লিখিত রেখেছে, আমাদের দিকে বিজয়টা আছে। ঘাবড়ায়ও না মুসলমান। যদি মরে যাও, পরিবার কোরবান হয়ে যায়, যদি তোমার টাকা সয় সম্পত্তি ছাই, আগুন লেগে যায়, ছাই হয়ে যায়, সমস্যা নাই। নিজের যদি জানও চলে যায়, মনে রাখো কোরআন সাক্ষী, আল্লাহর রাস্তায় রাসূলের মহব্বতে যারা জীবন দেয় তাদেরকে শহীদ বলা হয়। শহীদরা জিন্দা। মনে রাখো, এখানে দুনিয়ার
যে চোখ বন্ধ ওটা দিয়ে আল্লাহ রাসূল দেখা যাবে না, যেটা দিয়ে নাজাসাতুন আমরা নাপাকি দেখি। আর যখন কলবের চক্ষু খুলে যাবে খোদার কসম জায়গায় বসে আরশ দেখার ক্ষমতাটা আল্লাহ দিয়ে দিবে, ঠিক কি না? আল্লাহ ইয়া ইয়া একবার উচ্চ আওয়াজে বলবেন না মারহাবা। এই যে কথা বললাম আমার দয়াল নবীর নূর এই জায়গা এই সাইড দিয়ে নাজিল হয়েছে, মারহাবা বলে না? এটা নূর, হেদায়েত, এটা তৌফিক। আজকের পৃষ্ঠার মধ্যে কিছু অন্য কিছু হাসিল হয়ে গেল, ইলম হাসিল হয়ে গেল, তৌফিক হাসিল হয়ে গেল, হেদায়েত হাসিল হয়ে গেল, কোটি কোটি টাকা, বান্দাটা কি সফল? আওয়াজ দেন, আওয়াজ দেন। নিজের চোখে দেখা রিক্সাওয়ালা ভাড়া মাইরা বাদ জোহর দেখা গেছে খাবার টাবার খায় ঘুম। যখন আর একটু ইয়ং ছিলাম, আরো 7-8 বছর আগের কথা বলছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে বলছি। জিজ্ঞেস করলাম যাবেন মামা ঢাকা শহরে? মোহাম্মদপুর থেকে কোথাও যাচ্ছিলাম, এতটুকু মনে আছে যে যাবেন। বলে না না ভাই যাবো না মামা, যাবো না, আপনি চলে যান। একটু ঢাকার ভাষায় আর কি, আপনি চলে যান, আমি যাবো না। আমি বললাম যে যাবেন নাকি লেগা, চলেন একটু, আমরা একটু সামনে যাবো, একটু সমস্যা নাই তো? বলে যে পেটে খানা খাইছি, আমি একটু রেস্ট নিবো, আজকে যতটুকু দরকার আছে অতটুকু হয়ে গেছে। আমি বললাম কতটুকু হয়েছে? কয় 700-800 টাকা তো হয়ে গেছে, জমা দিব 300, 200, 250, আর বাকি যেটা আছে এটা দিয়ে আজকের হয়ে যাবো, আগামীকালকে বাঁচলে কামায় লব। সুবহানাল্লাহ, হায় হায় হায়, তাওয়াক্কুল তো আল্লাহর রাসূল। এটা হলো ভরসা আল্লাহর রাসূলের উপরে, যা আজকের জন্য আর কালকের জন্য বাঁচিয়ে কি করব? রেখে গেলে আমি আর ভোগ করতে পারবো না, চলে যখন যাব অন্য কেউ ভোগ করবে, ঠিক কি না? নিজের চোখে দেখা বলছি, আবার নিজের চোখে দেখা কোটি কোটি টাকা। করোনার সময় বলতেছে কি লাগে, ডাক্তার সাহেবকে আমি নাম নিব না, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন বলে। চোখ দিয়ে গেট খুলে যেত, ওনার দরজা, ওনার ঘরের প্রাসাদ যেটা ডুপ্লেক্স বা থ্রিপ্লেক্স যেটাই ছিল, সেটা চোখ দিয়ে ওই গেটের লক খুলতো। এরকম টেকনোলজি ইউজ, এত টাকা যে নাতি যে আছে তারও একটা BMW ছিল, আছে। আরো আগের কথা বলছি, নিজের চোখে দেখেছি, শুনেছি, এরকম এসেছে, কাঁদছে ডাক্তারের কাছে, আমার সয় সম্পত্তি যা আছে অর্ধেক দিয়ে দিব, কয়েক হাজার কোটি টাকার মালিক, ওরা অর্ধেক দিয়ে দিব, বাঁচাও। করোনা যখন হলো, ইয়া নাফসির আলাম, হাসরে কি দেখবেন? দুনিয়াতে বান্দা দেখেছে, তারপরও বান্দার হুশ ঠিক আসে না, এখনো বান্দা বেহুশ। উঠুন, সে আল্লাহ রাসূলের নামে আরেকবার উঠুন, উঠ বান্দা, কিউ ডরতা হে ফির দেখ খোদা ক্যা করতা হে। কেন ভয় পাচ্ছেন? উঠেন মালিকে খালিকের নামে, দেখবেন আপনার জীবনটা আবার নুরানি হয়ে গিয়েছে, যা আপনি বলবেন রব্বে করিম রহমাতুল্লাহ আলামিনের উসিলায় কবুল করতে থাকবেন। সুবহানাল্লাহ। দেখেছি ডাক্তারের কাছে বলেছে সয় সম্পত্তি সব লিখে দিব, বাঁচাও। এখন এক দেশ থেকে আরেক দেশেও যেতে পারতেছে না, নিজের প্রাইভেট প্লেনও আছে, হেলিকপ্টারও আছে, চপারও আছে, শুনেছি, যেতে পারে নাই, পারমিশন ছিল না করোনাকালীন সময়। ইন্তেকালের আগে সে এটাও বলেছে যে সব সম্পত্তি লিখে দিব, ডাক্তার বাঁচাও। বাঁচাতে পারে? মালিকের ধরা যখন ধরবে বান্দা, ওই ধরার আগে নিজেদের হাসিবা কাবলাল হিসাব, রব্বে করিমের কাছে হিসাব দেওয়ার আগে নিজেদের একটা হিসাব নেওয়ার দরকার আছে কি নাই? আওয়াজ দেন না, দরকার আছে কি নাই? মৌতি কাবলাল মাউত, মরার আগে মরে যান, মৃত্যুর আগে, মৃত্যু আসার আগে মরে যান। যখন তরিকতের ইউবাইউনাকা তাহতা শাজার, যখন আপনি কোন শায়েখে তরিকত আল্লাহ ওয়ালার হাতে হাত রেখে বায়াতে রিদওয়ান নিলেন, বায়াত হলেন, আল্লাহর রাসূলের গোলামিতে সত্যিকারের অর্থে চলে আসলেন, তখনই আপনি হাকিকতে মরে গেলেন। যখন আপনি লাশ হয়ে গেলেন, লাশ উল্টালে পাল্টালে ধোয়ালে উঠালে বসালে যেমন আর কোনো সে নাই, কথা নাই, তেমন যখন হয়ে যাবেন, ভিতরে যখন মুমিন বান্দা জেগে উঠবে, দেখবেন একটা শের দিলওয়ালা ওমর ইবনুল খাত্তাবের মতো, শের খোদা আলীর মতো, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার বের হবে, যেই তলোয়ারকে ডিফিট করার মতো দুনিয়াতে আর কেউ থাকবে। আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ, সোর্ড অফ আল্লাহ অলমাইটি, আল্লাহর তলোয়ার হিসাবে কবুল করে নাও। আর উচ্চ আওয়াজে হযরত ওমর ইবনুল খাত্তাব, কেউ একজন এসে বলতেছে, ওমর
39 became Muslims. গভীর মনোযোগ, আমি ছেড়ে দিব বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। যুবকরা অনেকে দাঁড়ায় আছে, কষ্ট হচ্ছে না তো? জায়গা নাই। আমি তো এখানে একটু শীতকাল তো মনে হয় একটু চাপাচাপি করে বসা যাবে, পিছনে অনেক ভাই বাবারা দাঁড়িয়ে আছে, জায়গা নেই। প্যান্ডেলটা খুলে দিলে কি জায়গা হবে? তাও হবে না। যাক, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, এটা কোনো সমস্যা না। জিতনা মুশকিল উতনা আসান, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যারা বসার বসে যাব, যারা দাঁড়িয়ে থাকে আর একটু ঘন্টাখানি দাঁড়ালে তো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারা দাঁড়িয়ে আছে, আমার পা ব্যথা করতেছে, কোনো সমস্যা নেই। যা আপনাদের কষ্ট আমার কষ্ট, আমার ভালোবাসা আপনার ভালোবাসা হয়ে যাক, আল্লাহ কবুল করুক, আমিন বল। ওই যে বললাম একটু তো কষ্ট করতে হবে যদি মুমিন হয়, ঠিক কিনা? কমিন হইলে কষ্ট করার দরকার নাই। আর কমিনদের এমনও দেখবেন দুঃখের শেষ নেই, কোটি কোটি টাকা, রাতে ঘুম নাই, আর দিন এনে দিন খাচ্ছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঘুমাচ্ছে, ঠিক কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তেনার কাছে কেউ একজন এসে বলতেছে, ওমর কোথায় তুমি? 39 জন মুসলমান হয়ে গেছে, 39 become Muslims, 39 জন মুসলমান হয়ে গেছে, কই আপনি? আবু জাহেল আরো বেশি আগুনের মধ্যে আরো কেরোসিন দিতে লাগলো। কিছু সমাজের মধ্যে এরকম আছে, আওয়াজ দেন, আছে কি না? এখনো আছে, তাদের উত্তরসূরি আছে তো। আবারও বললাম, যদি কষ্ট লাগে লাগুক, ওই যে ওটাই ঠিক কিনা? কষ্ট লাগছে মানে আপনি যদি ওরকম প্যাচ লাগান, তার মানে ঝামেলা আছে, একটু ঝামেলাগুলি একটু সমাধানের দিকে আনতে হবে, ঠিক না? প্যাচ লাগাইছে বলে কি, মক্কার মধ্যে কি কোনো এরকম মা ওই পুরুষ জন্মই দেয় নাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারে? নাউজুবিল্লাহ, আরে নাউজুবিল্লাহ বলেন না। বলে কেউ কি নাই মক্কার মধ্যে কি এরকম মা কোন সন্তান জন্ম দেয় নাই? আমার নবীর বিরুদ্ধে যখন লাগাতে লাগলো, হযরত ওমর ইবনুল খাত্তাব সাচ্চাওয়ালা মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, বলে নতুন করে ভাবছে যে হয়তো বা ফিতনা ফাসাদ, আমার নবীর সাথে এখনো দেখা হয় নাই, ভাবছে ফিতনা ফাসাদ লাগিয়েছে। বলে এরকম ফিতনা ফাসাদ এলাকার মধ্যে, এরকম ফিতনা ফাসাদ কে জ্বালাচ্ছে? তলোয়ার নিল, বলে 40 নাম্বার হতে দিব না, গর্দান উড়িয়ে ফেলবো, সুম্মা মাআযাল্লাহ। সাহাবাদের রক্ত ঝরানোর কথা যখন, খোলা তলোয়ার আসমানে বলতেছে 40 নাম্বার হতে দিব না। আমি ওমর বেঁচে থাকতে, রব্বে করিম বলে ওমর শক্তি দিলাম, ক্ষমতা দিলাম, তাকাত দিলাম, জ্ঞান দিলাম, আমার নবীকে কষ্ট দিবি, নবী সাহাবাদেরকে কষ্ট দিবি, যাস না তুই 40 নম্বর। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলেন না? হেদায়েতের মালিক কে? আরো জোরে কে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহেল বলতেছে 100 উট দিব যদি পেয়ারা নবীর কথা বলতেছে, যদি তেনাকে কষ্ট দেওয়া যায়, অর্থাৎ তেনাকে যদি হত্যা করা যায়, নাউজুবিল্লাহ। 100 উটের কথা। ওমর বলে আমার কাছে টাকার অভাব নাই, আমি ইনসাফ করতে যাব। তিনি যখন রওনা দিয়েছেন, দেখা গিয়েছে প্রতিমধ্যে আরকাব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, শেরে খোদা আলী দেখিয়ে দিচ্ছে ওমর যাচ্ছে, তাকে ধরো, জিজ্ঞেস করো, প্রশ্ন করো, 2টা প্রশ্ন করবা, একটা প্রশ্ন করবা, কোথায় যাচ্ছ ওমর? যদি বলে রসুলের পাকের কাছে কলমা পড়তে, তাহলে ছেড়ে দিও, মারহাবা বলে তাকে বুকে জোরে নিয়ে সাথে নিয়ে যেও। আর যদি দেখো যে নবীজির ক্ষেত্রে বুকস রাখছে, নবীজির শানে গোস্তাকি রাখছে, তাহলে তার কাছে বইলো তোমার বোন ফাতেমা বিনতে ওমর এবং তার শোহর, তার হাজবেন্ড ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এখন জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে দাঁড় করে বললেন যে কোথায় যাচ্ছেন? বলে আমি তো যাচ্ছি তোমাদের পয়গাম্বরের কাছে। বলে যাওয়ার আগে একটু বলে নেই, আপনার মেজাজ খারাপ মনে হইতেছে, কিন্তু এদিক দিয়ে তো আপনার বোন এবং আপনার বোন জামাই দুজন কলমা পড়ে ফেলছে। বাইরে কিছু করার আগে, বাইরে ঠিকঠাক করার আগে ঘরটা ঠিক করে নেন। সুবহানাল্লাহ। নবীর উম্মতদের একটু সাহসও বেশি থাকে, হিকমতও বেশি থাকে, ঠিক না? পাঠাই দিলেন, কি আমার বোন ফাতেমা ইসলাম ধর্মগ্রন্থ, এত বড় সাহস! সাথে সাথে দৌড়ায় গিয়েছেন। তখন ফাতেমা বিনতে ওমর কোরআনে পাক তেলাওয়াত করছিলেন, সুবহানাল্লাহ। যখন ওনার হাজবেন্ড বলতেছেন, হযরতে আরকাম ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন তেনার স্ত্রীকে, খাতুন তোমার ভাই আসতেছে, তাড়াতাড়ি কোরআন ঠিক করো, এখানে আবার বেয়াদবি হয়ে যাবে, কোরআন ঠিক করো তাড়াতাড়ি। কোরআনকে ঠিকঠাক করে মলাট লাগিয়ে উপরের দিকে রেখে দিলেন। হযরত ওমর এসে বলছে, কি করছো? কি করতেছিলা? বলে আমি করতেছিলাম, যেটাই করতেছি আমি তেলাওয়াতে কোরআন পড়ছি। সুবহানাল্লাহ।
বলে, কেন তুমি বাপদাদার ধর্ম শেষ করে দিয়েছো? বলতে দেরি নেই, হযরত ওমরের বোন ফাতেমা বিনতে ওমর, হযরত ফাতেমা বিনতে ওমর, সেও জালাল হালাতে বলতেছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তো কি হয়েছে? আমার ইচ্ছা হয়েছে, আমি এখানে শান্তি পেয়েছি, এর জন্য করেছি, আপনার কি? বলতে দেরি না, হযরত ওমর রাগী তো দিছে এক থাপ্পড় দেওয়ার পরে দেখেন, আমি এই কথাগুলি এই জন্য বলছি, আমি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর কথাগুলি আমি একটু বেশি বলি। কেন? কারণ হযরত ওমর এই জামানায় বেশি দরকার, এই জামানায় ওমর বেশি দরকার। ওমরকে আবার আনতে হবে যাতে আদালত এবং খেলাফত কায়েম হয়ে যায়, ঠিক কিনা? উসুল যাতে ঠিক হয়ে যায়। থাপ্পড় দিলেন, পড়ে গেলেন, রক্তাক্ত হলেন, রক্ত পড়ছে, রাগ থামে নাই। ওমর তো মেজাজি, তলোয়ার বের করে তলোয়ার আগা দিয়ে আবার বাড়ি দিতে লাগলেন। ওই তেনার হাজবেন্ড হযরত আকরামা বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আড়ালে ছিলেন, দৌড়ায় আসলেন, স্ত্রীকে জুলুম করতেছে, তাড়াতাড়ি এসে খাতুনকে বাঁচালেন। সম্মান করতেন তেনার বোন জামাইকে, কিন্তু তেনার বোন জামাইকেও মারতে শুরু করলেন, মারতেছেন। তিনি ব্যথা সহ্য করতেছেন, বলছে আমার খাতুনকে আপনি মারতে পারবেন না, আমার স্ত্রীকে মারতে পারবেন না, বাঁচাচ্ছে। হায় হায়, কি স্বামীর স্ত্রী ভালোবাসা! সুবহানাল্লাহ বলেন না? যেদিকে যাবেন শুধু ভালোবাসা আর ভালোবাসা। আমার নবী তো ভালোবাসাই ছড়িয়েছে। আসুন না আরেকটা বার ভালোবাসা ছড়িয়ে বিশ্বটাকে জয় করে নেই, ঠিক না? वो आग ही क्या जो लगकर बड़े नहीं, वो नशा ही क्या जो सर पर चढ़े नहीं, नहीं बनता तब तक कोई सच्चा आशिक जब तक इश्क में दो चर पड़े नहीं। সুবহানাল্লাহ বলবেন না? ওই আগুনই কি যেটা দাউ দাউ করে জ্বলে না, ওই নেশাই কি যেটা মাথা ঘুরায় না, ততক্ষণ পর্যন্ত সে সচ্চা আশিক হয় না যতক্ষণ পর্যন্ত পিঠের মধ্যে কিছু পড়ে না, ঠিক না? মিষ্টি খায় তো যে কেউ বলবে আমি আশিক, আমি বান্দা, আমি উম্মত। আসেন এই সাইডে, একটু মাইরো খান, তারপর বোঝা যাবে যে আপনি কত বড় আশিক না কত বড় ফাসিক। আওয়াজ দেয় না মুসলমান, ঠিক না? দেখেন ওমরের বোন জালালি ফাতেমা বিনতে ওমর দাঁড়িয়ে রক্তগুলি হাতে নিয়ে বলতেছে, দেখ ইয়া আমার, এই রক্তের দিকে তাকাও, এই রক্ত তোমারও গায়ে আছে, আমার গায়েও আছে। তুমিও খাত্তাবের পুত্র, আমিও খাত্তাবের কন্যা। তুমি যেই বাবা যেই মায়ের সন্তান, আমিও সেই বাবা সেই মায়ের সন্তান। আমি কবুল করেছি তো করেছি, আর এদিক থেকে হটবো না, ছড়বো না। মরলে মরবো, যদি গর্দান থাকে থাকুক, না থাকলেও তোয়াজ করে মুসলমান কাউকে চলে না, ঠিক না? মুসলমান শুধু একজনকে ভয় করে চলে, তিনি কে? তোমার তখন একটু রাগটা ঠান্ডা হলো, বোন তো রক্ত পড়ছে, মায়া লাগলো, ঠান্ডা হলো। ঠান্ডা বলছে, আচ্ছা ঠিক আছে বলো কি পড়তেছিল দেখি। তিনি তখন কোরআনকে নেমে বলতেছে, তুমি এখন কাফের অবস্থা আছো, কুফরি হালাতে আছো, যাও আগে ওযু করে আসো, গাও গোসল ধুয়ে আসো, যাও। এখন নাজাসাতিন হালাতে আছো, যাও পাক পবিত্র হয়ে আসো। হযরত ওমর গেলেন, লেবাস পরলেন, ওযু গাও গোসল ধুয়ে আসলেন। সুবহানাল্লাহ, বোনের কথা ভাই শুনতেছে। এরপর বোন খুললেন, কোরআন তেলাওয়াত করলেন, চোখের পানি হযরত ওমর ছেড়ে দিলেন। দেখবেন কোরআন তেলাওয়াত যখন চলতে থাকে, কালামে পাক যখন শুনতে থাকি, নাতে রাসূল শুনতে থাকি, অন্তরের মধ্যে একটা জজবা হালাত হয়ে যায়। 2 ঘন্টা আলোচনা, আর দেখবেন 2 লাইন টান দিলে, কালাম টান দিলে, তেলাওয়াতে কোরআন টান দিলে অন্তরটা দেখবেন রাক্স করতে থাকে, নাচতে থাকে, দুলতে থাকে, ঠিক না? অন্তর কেঁপে উঠলো, চোখ দিয়ে পানি পড়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব কেঁদে দিলেন, বলে এটা তো দুনিয়ার ভাষা নয়, নিশ্চয়ই এটা পারওয়ারদিগারে আলমের ভাষা। সুবহানাল্লাহ, হায় হায় হায়। হযরত ফাতেমা বিনতে ওমর দেখেন, হায় হায়, বোন কোরআন পড়লে ভাই এরকম বের হয়। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ, কথা বুঝেন নাই? বোন এভাবে যদি কোরআন তেলাওয়াত করে তাহলে ভাই ওমর হয়ে যায়, ভাই তেলাওয়াত করলে বোন ফাতেমা হয়ে যায়। এখন ওরকম ভাইও নাই, বোনও নাই। এখন হইলো একজন একজনকে নিয়ে আগে আসো সিনেমা হলে যাই, ঠিক কিনা? আসো মোবাইলে বসে কিছু নাটক ফাটক দেখি, কিছু এটা দেখি সেটা দেখি, আছে কি নাই? দুনিয়াদারির মধ্যে পড়ে গিয়েছি। মা হযরত ফাতেমা বিনতে ওমর বলতে লাগলেন হযরত ওমরকে, প্রোগ্রাম কি বলেন, এখন কি ইচ্ছা? বলে এখন ইচ্ছা হলো সেই কামলিওয়ালা নবীর কদমে যেতে চাই। আরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমাকে 2 হাত বেঁধে পিছন দিক দিয়ে বাঁধো,
তলোয়ারটা গলার মধ্যে লটকাও। এতদিন এখন এখন জুলুম করতে যাচ্ছিলাম, এখন মুজরিম হয়ে গুনাহগার হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। হযরতে আকরামা বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা কে হুকুম দিলেন যে ভাই আপনি আমাকে চাবুক মারতে মারতে নেন, আমাকে আঘাত করতে করতে নেন, নবীর কাছে গুনাহগার হিসাবে মুজরিম হিসাবে যেতে চাই। সুবহানাল্লাহ। মুজরিমো চশমে তবাসসুম রাখো, মুজরিমো চশমে তবাসসুম রাখো, আঁখে খোলো হোশ संभालो, সরকারে দো আলম আ রহে हैं। সুবহানাল্লাহ। যখন তিনি যাচ্ছেন, এখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ওই চৌখাটের মধ্যে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন যে যাতে আমার নবীকে কেউ কষ্ট না দেয়। এর আগের দিন রাতের বেলায় কাবা শরীফে গিলাফ ধরে আমার নবী দোয়া করে এসেছে, আল্লাহ ইসলামকে শান দান করো, ইজ্জত দান করো, আর হযরত ওমরকে যে ওমর ইবনুল খাত্তাবকে তুমি হেদায়েত দান করো, কলমা নসিব করো। সুবহানাল্লাহ। আগের দিন রাতে নবী দোয়া করে ঘুমিয়ে আছেন। আমিরুল মুমিনিন এর মধ্যে যারা আছেন, যারা সবাই দাঁড়িয়ে আছেন, সাহাবাদের মধ্যে সবাই দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখতেছে ওমর ইবনুল খাত্তাব আসতেছে, সবাই কেঁপে গেল, ভয় পেয়ে গেল, জানে ওমর অনেক মেজাজিওয়ালা, খাত্তাবের পুত্র, সবাই কাঁপতে লাগলো। এখানের মধ্যে একজন এসে বলতেছে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির চাচা, যেনাকে শেরে রসুল বলা হতো, আসাদুর রসুল, রসুলে পাকে সিংহ বলা হতো, তিনি দাঁড়িয়ে আছেন। একজন এসে বলতেছে, ইয়া আমির হামজা, ওমর আসতেছে। বলে আসুক, সে ওমর হলে আমিও আমির হামজা, আসাদুর রসুল, আমি নবীর সিংহ, আল্লাহ সিংহ। आशुक जो होगा देखा जाएगा, नतीजा देखकर मुसलमान काम नहीं करते, मुसलमान बस सफर तय करते हैं, मंजिल तो बस खुदा का है, वही तय करते हैं। कि ना? যখন এরকম করলো যে ঠিক আছে আসতে দাও, এখন কেউ এসে আমার নবীর কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর ইবনুল খাত্তাব আসতেছে। নবীজি বলে, কি ওমর আসতেছে? চাদর সরে গেলেন, যে গায়ে জেসে মোবারকের চাদর ছিল সেটা গা থেকে পড়ে গেল। নবীজি একটা দৌড় দিলেন, সবাই এক সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনুল খাত্তাব আসতেছে। বলে আসতে দাও, দরজা লাগিয়ে রেখেছিল, বলে দরজা খোলো। হাসতে যখন আমার প্যারা নবীকে আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের বন্ধু, বলে আসতে দাও, দরজা খোল। বলে আমার ইয়া রাসূলুল্লাহ আপনাকে কষ্ট দিতে চাই, বলে দরজা খোল। বলে খাত্তাবের পুত্র, বলে দরজা খোল। মেজাজি ওমর, বলে দরজা খোল। আরে দরজা খোল। পরে একটা সময় দরজা খুলে দিল। বলে এখন ওমর আসতেছে না, আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর দোয়ার শিলা আসতেছে, তোফা আসতেছে। হায় হায়। যখন হযরত ওমর ইবনুল খাত্তাব আসলেন, কাছাকাছি এসে তলোয়ারটা দিয়ে নবীজির কাছে যখন গিরবান হলেন, আমার নবী হযরত ওমরকে দেখে বললেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রথম নারা দিতে লাগলেন, নারায়ে তাকবীর, আল্লাহ। এখন সাহাবারা মনে করেছে ওই যুদ্ধের আগে দিয়ে নারা দিলে জজবা আসতো, মনে করেছে যে ওমরের সাথে মনে ফাইট করতে হবে, যুদ্ধ করতে হবে। তারাও তলোয়ার বের করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরে দেখে যে নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে, আর ওমরও কিছু বলতেছে না, একদম কেমন জানি মুজরিম কেমন। এখন আর ওই ওমরকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন একজন নবীর কাছে নবীর গোলাম এসেছে, নবীর কদমে নিজের জান সমর্পণ করতে এসেছে। সুবহানাল্লাহ। যখন এসেছে, এখন নবী বললেন, ওমর কি প্রোগ্রাম, কি চাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, কলমাটা পড়তে চাই, আপনার গোলামির মধ্যে আসতে চাই। সুবহানাল্লাহ। কলমা পড়ে হযরত ওমর যখন মুসলমান হয়ে গেল, তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার আল্লাহ কি সত্য? বলে হ্যাঁ সত্য। বলে কোরআন তো সত্য? বলে হ্যাঁ সত্য। দিন তো সত্য? হ্যাঁ সত্য। নামাজ তো সত্য? হ্যাঁ সত্য। যদি ঠিকঠাক মতো দিন পালন করি, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে, তা কি সত্য? আমার নবী বলে, হ্যাঁ সাদাক্তা, হক, এটা সত্য। যখন বলতে লাগলো, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আমরা গোপনে নামাজ আদায় করব, সালাত আদায় করব? আজ থেকে যা হবে ওপেনে হবে। সুবহানাল্লাহ। কাবা শরীফের সামনে গিয়ে বলছে, ইয়া রাসূল, আপনি সালাত আদায় করেন, আমি পাহারা দিচ্ছি। ওমর যখন দাঁড়িয়ে গেল, ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গিয়ে মক্কাবাসীকে বলতেছে, এই মক্কাবাসী, তুমি আমি ওমর ইবনুল খাত্তাব, আমাকেও চিনিস, আমার বাবাকেও চিনিস। কে তার স্ত্রীকে বিধবা বানাতে চাস, তার সন্তানকে ইয়াতীম বানাতে চাস? আজ সাহস থাকলে ওমর ইবনুল খাত্তাবের সামনে আয়। সুবহানাল্লাহ। হায় হায়। যখন শের পাহারাদার এভাবে দাঁড়িয়ে যায়, তখন গুম্বাদে খাজরা বলতে থাকে, দেখ দেখ, শের আ গায়া, লাখতে জিগার মুসলমান আ গায়া, জব ওমর আ গায়া, দবদবা আ গায়া, জব দবদবা আ গায়া, শয়তান নিকাল গায়া। কি না? যখন দবদবা চলে আসবে, আরে আল্লাহকে না ভয় পাও বান্দা, একটু মাঝে মাঝে আল্লাহর বান্দাদেরকে ভয় পাও, ঠিক কিনা? আল্লাহকে ভয় পাও না যেহেতু, আল্লাহর বান্দাদেরকে একটু ভয় পাও। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নামটা নিলে একটু ভয় লাগেনি? আওয়াজ দেন, লাগেনি? হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি নামটা নিলে ভয় লাগেনি? হযরত শাহজালাল ইয়ামানি নামটা নিলে একটু ভয় লাগেনি?
হ্যাঁ কেন? কারণ ওই যে আল্লাহকে আমরা ভয় করি তো এই জন্য লাগে, কারণ আল্লাহর বন্ধুরা আল্লাহর সুন্নতেই থাকেন, একটু ভয় দিয়ে থাকেন। তেনারদেরকে এই জন্য ভয় পায় কারণ তেনারা কাউকে ভয় করে চলেন না। আমরা তো এখন অন্ধকার দেখলে একটু ভয় পাই, সাপ দেখলে ভয় পাই, ভাল্লুক দেখলে ভয় পাই, বাঘ দেখলে ভয় পাই, আছে কি নাই? যদি এই ভয় থাকে, অন্ধকারে দিয়ে হাঁটতেছেন, ভয় করে উঠলো, দিলেন লাফ, তাহলে তো বান্দা এখন আপনি অনেক দূরে, অনেক দূরে, আপনাকে আরো কাছে আসতে হবে। আরো জোরে বলে না ঠিক কিনা? হায় হায় হায়, উসুলওয়ালা ওমর এমন নিজাম কায়েম করেছিলেন ওনার জামানায়। কেউ গোশত বেশি, একদিনে বেশি 2 দিন কিনতে গেলে বলতো যে পরের দিন ট্যাক্স লাগাও, সে আগামীকালকে থেকে কর দিবে। বান্দা খাওয়ার জন্য খাবার পায় না, সে 2 বেলা গোশত কিনে। সুবহানাল্লাহ বলেন না? এরকম উসুলওয়ালা, এরকম উসুলওয়ালা শের জামানায় এরকমই এসেছে। কোন এক গভর্নর, তার কুফার গভর্নর তার ছেলের রায় শোনাতে গিয়ে এক গরিব ছেলের বিপক্ষে রায় শুনিয়ে দিয়েছে, তাকে বেত্রাঘাত করা হলো, চাবুক মারা হলো। সে ঘোড়া দৌড়ায় হযরত ওমরের কাছে আসলেন, এসে বলতেছে পিঠ উল্টায় দেখেন আমিরুল মুমিনিন আমাকে কি করছে, আমি গরিব বিদা আমার উপর এরকম জুলুম করছে। বলে সে কে? বলে সে ওই গভর্নরের ছেলে, বাদশার ছেলে, তো এই জন্য এরকম করছে। বলে সমস্যা নাই, আজ তার হিসাব না হবে। বলে কি হিসাব নিবেন? সে তো গভর্নর ছেলে। বলে সে হইতে পারে গভর্নর ছেলে, তুমি বলে দিবা তুমি মুস্তাফা জান রহমতের গোলাম, ঠিক কিনা? তুমি বলবা তুমি বাদশার ছেলে হতে পারো, আমি শাহেনশাহ মদিনা, শাহেনশাহ দো জাহানের গোলাম, ঠিক কিনা? তোমার পজিশন, তুমি তো প্রিন্স, আমি বাদশা, ঠিক কিনা? তুমি প্রিন্স, আমি কিং। হ্যাঁ, এরকম উসুলওয়ালা ছিল। গভর্নর পুত্র সহ ফ্যামিলি সহ জেলাবাতান করেছেন, এলাকা থেকেই দেশ থেকে দেশান্তর পাঠিয়ে দিয়েছেন। 1 দিরহাম তেনার পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এসে ওনার হাতে দিলেন যে আব্বা, আমার ছোট অবস্থায় আব্বা একটা 1 দিরহাম পেয়েছি, হাদিয়া পেয়েছি। বলে কে দিয়েছে? বলে ওই যে আবু মুসা আশারি চাচাজান দিয়েছেন। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা বলে চাচাজান দিয়েছেন। এখন উনি অর্থের ওই অর্থনৈতিক দায়িত্বে ছিলেন, বাইতুল মালের দায়িত্ব ছিলেন তেনার। এখন বাইতুল মালে একটা সিস্টেম ছিল, যদি কোনোভাবে 1 দিরহাম যদি ওই যেটা ছিল জমা, ওখান থেকে যদি 1 দিরহাম পড়ে যেত, ওটা নেওয়া জায়েজ ছিল, 1 দিরহাম পর্যন্ত জায়েজ ছিল। এখন আবু মুসা আশারি দেখতেছো হযরত ওমরের সাহেবজাদা, খুশি হয়ে একটু বকশিশ দিয়ে দিছে, ওটা পেয়ে আর নিজে নেয় নাই, বকশিশ দিয়ে দিছে, ওনার জন্য হালাল, উনি দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমরা দেই না মাঝে মাঝে বাচ্চাদেরকে খুশি হয়ে 10 টাকা 20 টাকা 50 টাকা ঈদে দেই না, সালামি দেই না, আওয়াজ দেয় না, দেই না, দেই, এভাবেই দিয়ে দিয়েছে। হযরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা কে হযরত ওমর ডাক দিয়ে পাঠালেন যে ওনাকে তলব দাও। আসার পরে বলতেছে আবু মুসা আশারি কি, ভাই আপনাকে তো আমি আমার বন্ধু ভেবেছিলাম, দোস্ত ভেবেছিলাম, আপনি তো দেখি আমার দুশমন। বলে ইয়া আমিরুল মুমিনিন, কি করলাম আমি? বলে আমার ছেলেকে আপনি 1 দিরহাম কেন দিয়েছেন? তাকে দুনিয়া শিখাচ্ছেন কেন? আপনার উচিত ছিল তাকে একটু হলো কোনো ওজিফা, কোনো তেলাওয়াতে কোরআন কিংবা কোনো আমার রাসূল পাকের দুরূদ ও সালাম শিখানো, দিলে তো ওটা দিতেন। আল্লাহু আকবার, কেমন উসুলওয়ালা! 1 দিরহাম পছন্দ করেন নাই, ছেলে 1 দিরহামে এদিক সেদিক করছে, ছেলের 3 মাসের জন্য বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছেন। ওনার আরেক সাহেবজাদা ছিল, আরেক খাতুন থেকে, ওনার আরেক স্ত্রী থেকে, আবু শামা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ছোট সাহেবজাদা। যখন হযরত ওমরের বয়স 60 বছর, ভালো মতো কান খুলে শুনেন, এখনকার বড় বড় প্রাইম মিনিস্টাররা শুনেন, অনেক তো নেতাগিরি করেছেন, কবরে এই চেহারাটা নবীকে দেখাতে হবে, মনে রাখবেন। ওদিন যদি নবী বলে যায় লা আদরি, চিনি না, ওদিন বোঝা যাবে কত ধানে কত চাল। আওয়াজ দেন ঠিক না? ওদিন আপনার আমও যাবে, ছালাও যাবে, সব যাবে, সব যাবে। হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে ওনার ছেলের নামে নালিশ আসলো যে আপনার ছেলে লাবিস বলে শরাব পান করেছে, মদ পান করেছে। এখন নাবিস এক ধরনের খেজুর দ্বারা বানানো হতো, এক ধরনের শরবতের মতো, ওটা জায়েজ ছিল। ওটা বলে এক ইহুদিরা ষড়যন্ত্র করে হযরত আবু শামা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের ছোট সাহেবজাদাকে পান করাই দিছে। এখন মদ পান করার কারণে শরাব পান করা কি আওয়াজ দেন নাকি আরাম? আরো জোরে বলেন নাকি হারাম? হারাম যখন আসছে, এখন সবাই ভাবছে আমিরুল মুমিনিন ওমরের সাহেবজাদা, কি এর বিচার হবে? কারণ আজকাল, ওই সময় এরকম ছিল যে বাদশার ছেলের তো 7 খুন মাফ, হ্যাঁ, বাদশাও আরামে, বাদশার ছেলেরাও আরামে। এখানে গরিব দুঃখী না খেয়ে মরে, ওখানে কোনো দেখার বিষয় নাই। যাদের পিছনে ছুটছেন, কসম করে বলছি, যেই নেতা, যেই খেলার প্লেয়ার, যেই দল, যেই গোষ্ঠী, যাদের সাপোর্ট করছেন, আপনি মারা গেলে কসম করে বলছি ইন্না লিল্লাহ ঠিক মতো পড়তে পারবে না। জানাজার নামাজ তো বড় দূরের বিষয়।
যাদেরকে নেতা মানছি আমরা, কসম করে বলছি, আবারও বলছি, খারাপ লাগলে আমার কিছু করার নাই। আল হক মুরুন, হক কথা একটু তিতা তিতা হলেও বলতে হবে, কারণ মুমিন জানে হক কথা বলতে হয়, ঈমান পরিষ্কার হয়। আপনি আমি তেনাদেরকে লিডার বানিয়ে ফেলেছি। সুমা মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেনারা এক ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারবেন আপনার আমার। এখানে তো ফারুকী সাহেবের মতো, তারপর আমাদের আজকের উদ্বোধক সাহেবের প্রধান অতিথি যেনারা আছেন, সব আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামা আহলে সুন্নাত, যেনাদের চেহারা দেখলে সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কার ঘোষণা? আওয়াজ দেন, কার ঘোষণা? এখনকার প্রটোকল, রাস্তা থেমে যায়, প্রাইম মিনিস্টার যাচ্ছে, এমপি সাহেবের গাড়ি যাচ্ছে, কে কি অবস্থায় আছে দেখার সময় নাই। আর হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দামেস্ক থেকে কাফেল এসেছে, বড় বড় রাষ্ট্রপ্রধানরা এসেছেন ওনার সাথে দেখা করার জন্য। এসে বলতেছে, তোমাদের বাদশার প্রাসাদ কোথায়? বলে, আমাদের এখানে। সাহাবারা বলতে লাগলেন মক্কা মদিনার, বলে, আমাদের এখানে বাদশাও নাই, প্রাসাদও নাই, সব হলো হুজুরে পাকের গোলাম আর আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। বলে কি বলো, আপনাদের কোনো লিডার নাই? বলে, হ্যাঁ আছে, আমরা মুমিন আর আমাদের একজন আমির আছে, আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। বলে, কোথায় আছে? বলো, ওই মসজিদে নববী, ওদিকে পাবেন মনে হয়। গেলেন, যাই মসজিদে নববীর কাছে যাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করলে, আপনাদের আমির কোথায়? আমিরুল মুমিনিন নাকি তেনার নাম? উনি কোথায়? বলে, উনি তো এখান থেকে বের হয়ে গেছে কিছুক্ষণ আগে। ওই যে একটা বাগান দেখতেছেন, ওটার থেকে একটু ডানে যাবেন, দেখবেন ওখানে একটা গাছ আছে, খেজুর গাছ, ওখানে মধ্যে দেখবেন একটা ব্যক্তি আরাম ফরমাচ্ছেন, মাথার নিচে একটা পাথর দিয়ে ঘুমাচ্ছেন, এবং দেখবেন যে ওনার ওই পাসিনা বের হচ্ছে, কপাল দিয়ে ঘাম বের বেরোচ্ছে, তিনি আমাদের আমির, তিনি আমাদের ওই আপনাদের মতো বাদশা। সুবহানাল্লাহ। বলে, কি বলে? বলে, কেমন এক বাদশার খোঁজে আসলাম, আমিরের খোঁজে আসলাম। কেউ বলে এদিকে আছে, কেউ বলে ওদিকে আছে। এই কেমন বাদশা? তাজ্জুব হয়ে গেল মিশরের বড় বড় গভর্নররা, মন্ত্রী মিনিস্টাররা। বলে, এনাকে তো দেখতে হবে, ক্যারেক্টারটা তো ইন্টারেস্টিং। গেলেন, কাছাকাছি যখন গেলেন, দেখতেছেন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব একদম আরাম করে, কোনো টেনশন ছাড়া, ছোট্ট বাচ্চার মতো, ছোট্ট 1.5 বছর 2 বছর বাচ্চার মতো আরাম করে ঘুমাচ্ছে। তারা স্ট্রেঞ্জ হয়ে, অবাক হয়ে তাকায় আছে। বলে, দেখো এনাকে, দেখো না, তেনার মৃত্যুর ভয় আছে, না কেউ হামলা করবে, না মামলা করবে, না কেউ কামলা হবে, কিসে কোনো খৌফ নেই, কি আরাম করে ঘুমাইতেছে। ওখানে বড় বড় বাদশারা প্রাসাদেও মখমলের চাদরের মধ্যেই আরাম, ঘুম নাই। ইনি পাথর মাথার নিচে দিয়ে কি আরাম করে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন কত সুন্দর, চোখটা খুলে গেল, আস্তে করে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম। উঠলেন, বলতেছে, কি চাই? বলে, আপনি কি আমিরুল মুমিনিন খাত্তাব? হযরত ওমর বললেন, আমির কিনা জানি না, তবে হ্যাঁ, মুমিনদের শুভচিন্তক কিংবা মুমিনদের ভালোবাসার পাত্র বলতে পারেন, কিংবা একজন মুমিন হয়ে আল্লাহর বান্দা, রাসূলের গোলাম বলতে পারেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি ওমর। বলে, 24 মুরাব্বা মিল, 24 লক্ষ মুরাব্বা মিল হুকমারান, সালতানাত জেনার কন্ট্রোলে, যিনি মিশরের বাদশার কাছে চিঠি লেখেন যে আমি কোনো মিন্নত করি না, আমি হুকুম দেই, আমি কোনো আরজি লিখি না, আমি হুকুম দেই, তিনি এভাবে শুয়ে আছেন, কোনো টেনশন নাই। হযরত ওমর আপন মনে হাসতে হাসতে বললেন, টেনশন আছে, টেনশন আছে, হিসাব দিতে হবে, টেনশন আছে, তবে হ্যাঁ, ভরসাও আছে। আর সুবহানাল্লাহ জোরে পড়ুন না। দুঃখের পর সুখ আছে, এটা জানা আছে। টেনশন, ডিপ্রেশন, পেরেশানি নিয়ে কোনো লাভ নাই। আমাদের জন্য আল্লাহ, আল্লাহ রাসূল আছে, ঠিক না? আল্লাহু আকবার। ঈমান, ইতাকুন যখন বলতে লাগলেন, তাদেরকে বললেন, আপনারা কি চান? বলে, কিছু চাই না, আপনার হাতে কলমা পড়ে মুসলমান হতে চাই। আসছিলাম অন্য প্রোগ্রাম, অন্য খেয়াল নিয়ে, কিন্তু এখন আপনাকে দেখে মন চাচ্ছে এই ধর্ম যদি গ্রহণ না করি, তাহলে আমাদের মতো জাহেল মূর্খ আর নাই। অনেক পৃথিবীর বাদশা দেখেছি, কিন্তু বেনাজির সালতানাত এরকম কায়েম করেছে, হুকুক এমন কায়েম করেছে। খোদার কসম ভাইরা আমার, এরকম সুলুক ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব, আমার নবী সাহাবাদের। আর ये तो था शान खिदमतगारों की, এটা তো খাদেমে শান বলছি। সরদারে মদিনে কা আলম क्या होगा? তাহলে চিন্তা করেন কমলিওয়ালা নবীর শান কোথায়। আর যদি কমলিওয়ালা নবীর শান বুঝে না আসে, বুঝবেন কিভাবে? কারণ ওই রহমাতুল্লিল আলামিন কে বানানে वाला কে? আরো জোরে বলেন না, কে? রব্বুল আলামিন। কিভাবে বুঝে আসবে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে চিনেন, নিজেকে চিনলে রব্বে করিমকে চিনতে পারবেন। আবু শামার বিচার আসলো, আবু শামা ইবনে ওমর
তেনার ছোট সাহেবজাদা লাবিজ বলিয়ে শরাব পান করে দিয়েছে, মদ পান করে দিয়েছে। এখন শরাব তো পান করেছে, ওমর তো বলছে বিচার বসাও, কাজী সাহেবদেরকে আনলেন। একবার ওমরের শানও বিচার বসানো হয়েছিল। এক কাজী যখন তিনি হযরত ওমর মুজরিম হিসাবে ঢুকেছেন, যখন দেখে ওমর ঢুকার সাথে উনি দাঁড়িয়ে গিয়েছেন, ওনাকে সরিয়ে দিয়েছেন। বলে ওই লুবাবা, তার জন্য তো দাঁড়াবার দরকার ছিল, লুয়াবা বা লুবাবা, বলে তার সে আর আমি দুজনে বিচার আসছে, তুমি আমাকে দেখে দাঁড়ালা, তাকে দেখলে তো দাঁড়ালা না, তাকে দেখে তো দাঁড়াও নাই, তা আমাকে দেখে দাঁড়িয়েছো, তাহলে তুমি আমার কি বিচার করবে? সুবহানাল্লাহ বলেন না। কি হুকুম, কি উসুল ওয়ালা বান্দা ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বান্দারা বেনজির ছিলেন। এরকম বান্দাদেরকে তো শয়তান তোয়াজ করে চলে। 40 দিন পরও শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটতেন না যে রাস্তা দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব হেঁটে যাবেন। সুবহানাল্লাহ। এরকম জালাল ওয়ালা ছিলেন, মেজাজ ওয়ালা ছিলেন। তেনার ছেলেকে 60 বছরের বৃদ্ধ ওমর বলতেছে বিচার বসাও। বিচার বসানো হলো। ওনার স্ত্রী দৌড়ে আসলো, কলিজার টুকরা সন্তানকে মাইরেন না, বলে 80 দৌড়া দেওয়া হবে, 80 চাবুক মারা হবে। বলে 80টা চাবুক আমার সন্তান সহ্য করতে পারবে না। ছেলে এসে বলতে লাগলেন আব্বা, আব্বা। বলে খবরদার। বলে ইয়া আমিরুল মুমিনিন, মাফি চাচ্ছি, আমি নিজ হোশে খাওয়াই নাই, তারা আমাকে ষড়যন্ত্র করে পান করাই দিছে। ইহুদিরা তারা আমাকে ইচ্ছা করে যাতে আপনার সুলুক দেখতে পারে, বান্দাদেরকে বলতে পারে যে আপনি কেমন উসুলওয়ালা, নাকি আপনি এমনি নামে কামে নাই। বলে কে কি করলো জানি না, তুমি পান করেছো। হুজুরে পাকে শরীয়ত আগে, সমস্ত রিশতেদারি পরে। সুবহানাল্লাহ বলেন না। বলে আমার নবী শরীয়ত আগে, আল্লাহ শরীয়ত আগে, তারপর দুনিয়াদারি রিশতেদারি। তেনার খাতুন স্ত্রী কান্না করতে লাগলেন, ইয়া আমিরুল মুমিনিন, এরকম জুলুম করেন না, ছোট্ট বাচ্চা ভুল হয়ে গেছে। এলাকার সবাই বলতে লাগলেন, সাহাবারা বলতে লাগলেন, ইয়া আমিরুল মুমিনিন 2-3 দিন পরে বিচার করলেও চলবে, সমস্যা নাই। বলে না, খবরদার। তোমার কি মনে নেই আমার নবী যখন এক খাতুন এরকম চুরি করলো, তার দোষ আসলো, মহিলার উপরে অত্যাচার হবে এই ভেবে যখন সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা সে চুরি করেছে, পেটের তাগিদায়, বলে না সে ইচ্ছে করে, মুসলমান হয়ে কিভাবে চুরি করতে পারে। এবং আরেক রিওয়ায়াতে আসছে এক ইহুদি এরকম হয়েছিল, ইহুদি মহিলা। এখন নারী হিসাবে অনেকে যখন একটু টান দেখাচ্ছে, মান দেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, নবীজি বলেন এই জায়গায় যদি আমার মেয়ে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা ফাতেমা থাকতো, আমি তখনও তার হিসাব করতাম, বিচার করতাম, লাগলে তার 2 হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। এভাবে যখন শিখাতে লাগলেন, বল তোমরা কি ভুলে গিয়েছো আমার নবী নিজের সন্তানদের ব্যাপারে ওইভাবে বলেছেন, সেই নবীর উসুল আমি ওমর কিভাবে ছেড়ে দেই। এখনো নবীর আমার প্যারা নবীর ওমর এখনো বেঁচে আছে, হিসাব নেওয়া হবে, 40 নয় 80 দৌড়া দেওয়া হবে, রেডি হও। যখন কারো কথায় আর কোনো কাজ হলো না, চিরা ভিজলো না, দেখা গেল পিঠ উঠানো হলো, চাবুক মারা শুরু হলো। যখন চাবুক মারছে, হায় হায়, মক্কা মদিনার মধ্যে এক আওয়াজ হয়ে গেল, আবহাওয়া চেঞ্জ হয়ে গেল, হু হু করে সবাই কাঁদতে লাগলেন। হায় হায়, ওমরের বিচার দেখো, উসুল দেখো, মনে হইতেছে প্যারা নবী এখনো আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। বলে এখনো মনে হচ্ছে যেন প্যারা নবীর আদর্শ দাঁড়িয়ে আছে, আমার হুজুরে পাক দাঁড়িয়ে আছে। যখন এরকম হলো, দেখতে দেখতে 60টা দৌড়া পড়ার সাথে কিছুক্ষণ মারার পর হয়রান হয়ে গেলে একটু দাঁড়াতো, আবার এভাবে করতে করতে 60টা দৌড়া মারার পরে দেখা গেল তার রূপ পারবাস করার অবস্থা হয়ে গেল, অবস্থা খুব খারাপ, আর দৌড়া মারা যাচ্ছে না। ছেলেকে বুকের কাছে নিলেন ওমর, এসে যখন তিনিও কাঁদছেন, আবু শামাও কাঁদছেন, যখন কান্না করছেন, আমার হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, বেটা বাচ্চা কান্না করিস না, শুধু প্যারা নবীর সাথে কিছুক্ষণ পর তোর দেখা হবে, বলিস ওমর এখনো নবীর দ্বীনকে আঁকড়ে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। বলে দ্বীনকে আঁকড়ে ধরে রেখেছে। বলতে বলতে ছেলে ইন্তেকাল হয়ে গেল। যখন ইন্তেকাল হয়ে গেল, এরপরে দেখেন आशिक की जनाजा है जरा धूम से निकले, महबूब के गलियों में जरा घूम से निकले। ওই জানাজা, ওই অবস্থা দেখে সবাই হু হু করে কাঁদতে লাগলেন। জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, দোয়া হয়ে গেল, যখন সবাই চলে যাচ্ছে ওমর ডাক দিলেন, সবাই দাঁড়াও, এখনো হিসাব শেষ হয় নাই, বিচার শেষ হয় নাই, 20 দৌড়া এখনো বাকি আছে, 20টা চাবুক এখনো বাকি আছে, তার কবরের উপরে 20টা চাবুক মারো। যখন সবাই বললেন যে হুজুর এখন তো ছেড়ে দেন, বলে না, 20টা চাবুক মারো। 20টা চাবুক সে আবু শামা ইবনে ওমরের কবরের মধ্যে মারা হলো। সবাই বাচ্চা থেকে বাচ্চা বৃদ্ধ সহ হু করে কান্না করলেন। চাবুক মারা শেষ হলো, বলে যাও এবার সবাই চলে যাও। যখন সবাই চলে গেল, কবরের সন্তানের পাশে বাবা পড়ে গেলেন। দেখেন বাবার লাশ কাঁধে তোলা সহজ, কিন্তু সন্তানের লাশ কাঁধে তোলা বড় কঠিন। বাবার জন্য, সন্তানের জন্য
কোরআনে পাকে দুই জায়গায় বাবার কথা এসেছে, কোরআনে পাকে দুই জায়গায় বাবার কথা এসেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বাবা ছেলের ভালোবাসা, ছেলেরা কখনো বলতে পারে না বাবাকে ভালোবাসে, কিন্তু ভালোবাসে। বাবা কখনো বলে না, কঠিন ভাবে থাকে, একটু রেগে থাকে, জানে দুনিয়াটা চালাতে হলে একটু কঠিন হতে হবে। এজন্য ছেলেদের সাথে, সন্তানদের মধ্যে মেয়েদের সাথে মিশে, কিন্তু ছেলেদের সাথে মিশে না, কারণ মেয়েটাকে তো বিদায় করে দিতে হবে। এরকম বিষয়গুলি আমাদের ভিতরে কে জাগালেন? সেই রাহমাতুল লিল আলামিন নবী 1450 বছর আগে যে আগুন, যে দ্বীনের চেরাগ জ্বালিয়েছেন, তা আজ পর্যন্ত নিভে নাই। কসম করে বলছি, যখন এরকম কাঁদতে লাগলেন, রাত পাড়ি দিয়ে সকাল ফজর হয়ে গেল, যখন হযরত ওমর ওই কবরের সামনে তেলাওয়াতে কোরআন পড়ছেন, ইস্তেগফার পড়ছেন, কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয় নাই তো, আমি ঠিকঠাক মতো বিচার করেছি তো, আমি ওমর হয়েও আমার সন্তানকে ছাড় দেই নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীনকে আঁকড়ে ধরেছি। হযরত ওমর যখন ওই দিন কান্না করছেন, তখন হযরত আবু হুরায়রা দৌড়ে আসলেন আর বলতেছেন যে সেরকম আলী সহ আর অনেকে খাদের মধ্যে দয়াল নবীকে স্বপ্নে দেখেছে, আর আবু শামাকে ইবনে ওমর আপনার সন্তানকে স্বপ্নে দেখেছে আলিশান পাক ড্রেস পরে আছে। আর নবী বলেছেন ওমরকে গিয়ে বলে দিস, তা ওমর পাক করে, ওমর তার সন্তানকে পাক করে পাঠিয়েছে, এজন্য রব্বুল ইজ্জাত তাকে পাক হিসাবে, জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলে দিস ওমরকে যে আবু শামা ইবনে ওমরকে দেখে আমার কাছে মনে হচ্ছে ওমর আমার সাথেই আছে, তার উসিলায় সারা জাহান আমি লিড করতে পারছি, সারা দুনিয়াতে আমি জাহান চালাতে পারছি, দিন চালাতে পারছি। আল্লাহু আকবার। যদি ওই ওমরের মতো উসুলওয়ালা কেউ হয়ে যায়, খোদার ইজ্জতের কসম, দুনিয়া আলিফের মতো সোজা হয়ে যাবে, আল্লাহর জমিনে রাসূলুল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে, ঠিক না? ইনশাআল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাবের উসিলায় আমাদের দ্বীনের পথে সকল যুবককে কবুল করে নিক। আমিন বলেন না? আমিন বলেন না? সামনে গেলাম না, অনেক রাত, অনেক কথা, 12:30টার উপর বাজে, প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? রাত অনেক হয়ে গেছে, কি কষ্ট হচ্ছে? হায় হায় হায়। হ্যাঁ, কোনো সমস্যা হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্টেজ থেকে তো আওয়াজ আসলো, সামনে থেকে আওয়াজ আসতেছে নাকি? খারাপ লাগছে না? ঠিক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ঈমান আমাদেরকে নসিব করে দাও। আমিন। রব, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া পারওয়ারদিগার আলম, তুমি নারাজ হও না। তুমি নারাজ হলে আমরা কোথায় যাব? বলুন না বান্দা মাঝে মাঝে। আমার নবী বলতেছে, একটা বান্দা 60 বছরের নফল ইবাদতের সওয়াব কামাইতে পারে এক মুহূর্তে। মুমিন হয়ে মুমিনের কাছে যাও, যদি টেনশন, ডিপ্রেশনে থাকে, পেরেশানি থাকে, তার কাঁধের মধ্যে হাত দিয়ে বল, উপরে আল্লাহ আর নিচে আমি তোর জন্য আছি, তোর টেনশন কেন করিস? সে যদি মুচকি হাসি দেয়, তোমার নামায় আমলের মধ্যে, মুসলিম শরীফ হাদিস, নামায় আমলের মধ্যে আল্লাহ 60 বছরের নফল নামাজের ইবাদতের সওয়াবটা লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। জাস্ট স্মাইল। কাউকে আপনি হাসালেন, কাউকে খুশি করলেন, বিনিময় 60 বছরের ইবাদতের সওয়াব। আর কি লাগবে বান্দা আপনার? শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। যান, আজকে রাত পার হয়ে যাবে। মাদানী সাহেবকে দেখছেন, কাদরি সাহেব, বারি সাহেবদের ওয়াজ শুনেছেন। যান, সময় একদিন শেষ হবে, ফুরাবে না। আপনি সময়কে আটকাতে পারবেন না আমি আটকাতে পারবো? কেউই পারেনি। যারা এসেছে কেউ থাকেনি। বড় বড় আপনার আমার মতো এর থেকে বড় বড় তাকাতবার, ধনী, গণী, বহু বড় বড় বাদশাহ, সম্রাট সময়কে আটকাতে পারেনি। সময়ের মতো অতিবাহিত হয়েছে, খরচ তো আমরা হয়ে যাচ্ছি। আওয়াজ দেয় না? কিছু খরচ করার আগে নিজেকে পুরো খরচ করার আগে, যুবক, আমার যুবকগুলি, আমার মা বোনরা, ভাই বাবারা, এখনো সময় আছে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং সুদ কারোর জন্য অপেক্ষা করে না। নিরীহ প্রাণীর উপরে কষ্ট দেই। আজকেই দেখলাম হিন্দুস্তানের ভাই বাবারা, অনেকে আমার গুনাহগারকে ভালোবাসে। হিন্দুস্তান থেকে অনেক ফোন আসে, আসাম, ত্রিপুরা থেকে অসংখ্য ফোন আসে। আমি কাউকে ছোট করছি না। হিন্দুস্তানের ওইখানকার বর্ডারের মধ্যে যারা আছেন, তেনাদের দেশকে পাহারা দিচ্ছেন। বাংলাদেশের 2 মুসলমানকে, 2 বাঙালিকে, মুসলমান হোক যেই হোক, 2 মানুষকে মেরে পদ্মা নদীর মধ্যে ফেলে দিয়েছেন। কুকুরের জন্য, বিড়ালের জন্য তো অনেক কথা শুনলাম, ওই 2টা মানুষের জন্য আর কোনো কথা শুনলাম না। বোঝা গেল সব তো লৌকিকতা। আমাদের কাছ থেকে তো হেদায়েত অনেক আগেই চলে গিয়েছে। নিজেরা তো হেদায়েতকে তালাশ করা ভুলেই গিয়েছি। বিবেক তো অনেক আগেই শূন্য হয়েছে। সভ্য জাতিরা সভ্যতা গড়তে গড়তে তো অসভ্য হয়ে গিয়েছি।
আজ মানুষ তো আছে কিন্তু হুশ নাই, ওই মানও নাই। সব কিছু তো আমরা করেছি, দুইটা বান্দা ইন্তেকাল করলো, মারা গেল, এটার কোনো বিচার নাই। জোর যার মূল্যক তার, সবসময় এটাই চলছে। কারণ কি? কারণ হলো আমরা আল্লাহ আল্লাহ রসুলের দিন থেকে সরে গিয়েছি। ভাইয়েরা আমার, দিন থেকে সরে গিয়েছি। উঠুন, আপনাদেরকে করজোরে বলছি, উঠুন। আর ঘুমাবানোর সময় নেই। 313 জন বদরের প্রান্তের যদি নেমে ইতিহাস লিখতে পারে, আমরা তো সেই মুসলমান যারা ইতিহাস লিখতে জানি নয়। আমরা এক এক মুসলমান, এক এক ইতিহাস। আবু বকর থেকে নবীজি 1,24,000 2,36,000 যত সাহাবারা মতান্তরে ছিল, সবাইকে গুণা দেন, এক এক সাহাবারা এক একটা ইতিহাস, ঠিক কি না? মুসলমান মানি ইতিহাস, যত কল্লা তত ইতিহাস। এখন কিছু লিখিত, কিছু অলিখিত, কিছু ইতিহাস, কিছু পাতিহাস। যদি দুনিয়াদার হন তাহলে পাতিহাস জবাই করে খেয়ে ফেলবে, আর যদি আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক হন, ইতিহাস, আপনি অনুপ্রেরণা হয়ে যাবেন, ঠিক কিনা? রব্বে করিম এই সমস্ত কথাগুলি বুঝার তৌফিক দান করি। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক কিনা?